মেঘনার বিশাল জলরাশির ঢেউ আর স্রোতের বিপরীতে ৩ সাহসী তরুণী এগিয়ে চলছেন। সাঁতারের প্রতি ভালোবাসা আর জয়ের তৃষ্ণায় ভেসে চলেছেন তারা। নরসিংদীর মেঘনা নদীতে অনুষ্ঠিত ৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশের নানা প্রান্তের ৫৫ জন প্রতিযোগী। এই বিশাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গাইবান্ধার মেয়ে সোহাগী আক্তার, প্রথম হয়েছেন বগুড়ার মেয়ে রাশেদা খাতুন, দ্বিতীয় রংপুরের ফেরদৌসী আক্তার। এখানে আপনাদের দোয়া, সকলের ভালোবাসা আমার অনেক ভালো লাগতেছে। আমি অনেক হ্যাপি যে আমি আপনাদের মাঝে যাইতে পারি, সুইমিং করতে পারি, বিনোদন দিতে পারি। এটাই আমার থেকে ফ্যামিলি থেকে বাধা, বিভিন্ন থেকে বাধা। এই বাধাগুলো যদি মেয়েরা যদি অতিক্রম করে আসতে পারে তাহলে মনে করি আমি অনেক ভালো হবে। ঢাকাতে থাকি, বর্তমানে পড়াশোনা করছি, খেলাধুলা করছি, পাশাপাশি ছোট্ট একটা জব করছি। আমার 2019-এ আমি বাংলা চ্যানেলে প্রথম আমি সর্বকনিষ্ঠ নারী হিসাবে বাংলা চ্যানেল ফিনিশ করছি। 13 বছর বয়সে পদ্মা, মেঘনা, যমুনায় করছি 50 কিলো, সুরমাতে করছি 65 কিলো প্লাস 20 কিলো, মোট 85 কিলো। তাদের এই অর্জন শুধু পদকের নয়, এই জয় সাহসের, আত্মবিশ্বাসের এবং নারী ক্ষমতায়নের প্রতিচ্ছবি। শুধু নদী জয় করেন না, তারা জয় করেন সমাজের প্রতিকূল বাধা। আমাদের স্কুলের নাম হচ্ছে ব্যাটালিয়ন স্কুল বগুড়াতে। আমি ওইখানে বাচ্চাদেরকে সাঁতার শেখাই। আমার ইচ্ছা আছে যে মেয়েরা পারে না তাদেরকে সাঁতার শিখে ওদেরকে আমার এই খেলাতে অংশগ্রহণ করানোর। আমি বিকেএসপি সাবেক স্টুডেন্ট। আমি এখানে 2 কিলোমিটার সুইমিং করার জন্য আসছি। আমি 2য় স্থান অর্জন করেছি। এখানকার ওয়েদার, এখানকার পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সামনে আমার স্পেনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলা আছে। শিক্ষা কিংবা চাকরির পেশাগত জীবনের নানা ব্যস্ততার ভিড়েও সময় খুঁজে নেন তারা সাঁতারের জন্য। সুস্থ দেহ, সবল মন, সাঁতার তাদের নেশা ও প্রাণ। আর সাঁতারের বাইরেও নিয়মিত অংশ নেন ম্যারাথনে ও নানান খেলাধুলায়। সবকিছু মিলে একটা সুন্দর পরিবেশ যেটা রায়পুরাতে বিরাজ করছে। আমার মনে হয় না বাংলাদেশে কোথাও এত সুন্দর পরিবেশ আছে। নদীর সেই পরিবেশটা রক্ষা করার জন্য, নদীর উন্নয়নের জন্য, নদীর পাশে থাকার জন্য আমরা আজকের এই সুইমিং 2025 দিয়ে আজকে এসে আগাম বার্তা দিয়েছে। পাশাপাশি আমাদের যে সুইমিং আছে, ম্যারাথন আছে, ম্যারাথন রানার আছে, সমস্ত কিছুকে আমরা তুলে ধরার জন্য আমরা কাজ করব। এবং আগামী ঈদের 2-1 দিন পরে আমরা নৌকা বাইচ দিচ্ছি, যে নৌকা বাইচের মাধ্যমে সারা বাংলাদেশ জেনে যাবে রায়পুরার ব্যাপারে। আমরা চাই এই রায়পুরা হবে বাংলাদেশ একটা মডেল। তারা নারী সাহসী, সংগ্রামী বিজেতা। তারা আগামী তরুণ প্রজন্মের কাছে চলার পথে অনুপ্রেরণা হয়ে থাকবেন, এমনটাই প্রত্যাশা। আমরা রেসপন্স ভালো পাই তাহলে অন্য উপজেলাতে এটা করা যেতে পারে, বিশেষ করে সদরেও করা যেতে পারে। এর পাশাপাশি আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা আজকে নৌকায় বসেই ঠিক করে ফেলেছি, যেহেতু 2টা ইভেন্ট আমরা অলমোস্ট সাকসেসফুলি শেষ করে ফেলেছি, তো আরেকটা বড় ইভেন্ট নৌকা বাইচ, যেটা এক সময় আমি শুনেছি যে রায়পুরাতে হতো, সেটাকে আবার নতুন করে চালু করার জন্য এই এলাকার সমগ্র মানুষ নিয়ে এবং অন্যদেরকে দাওয়াত দিব আমরা, সবাই আসেন, উপভোগ করুন নৌকা বাইচ।